ইসরায়েল কেন এখনও ইরানের উপর আক্রমণ করছে না? অনেকেই বলেছিল ওই দিন রাতেই ইসরায়েল আক্রমণ করবে, কিন্তু কেন করছে না? আসলে ইসরায়েলের জনগণ এটা নিশ্চিন্ত হতে চাচ্ছে যে ইসরায়েল আবার আক্রমণ করার পরে ইরান আবার ফের আক্রমণ না করে। সেইভাবেই আক্রমণ করবে যাতে ইরান আর ঘুরে দাঁড়াতে না পারে, সেরকম বড় পরিসরে আক্রমণ করতে চাচ্ছে। এদিকে দি টাইমস অফ ইসরায়েলের নিউজের যে খবরগুলো এসেছে সেগুলো হলো, নেতানিয়াহু বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে পাল্টা আঘাত করার দায়িত্ব ও অধিকার ইসরায়েলের রয়েছে এবং তা তারা করবে। হামাসের পুনরায় সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করতে আইডিএফ উত্তর গাজার জাবালিয়ায় নতুন গ্রাউন্ড অপারেশন চালু করেছে। অন্যদিকে ইসরায়েলের উপকূলীয় সমভূমিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বৈরুতে বড় হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলিরা একটা মহা আতঙ্কের মধ্যে আছে। মনে হচ্ছে যেন তাদের ওয়ার্নিং বা যে অ্যালার্ম বাজে যুদ্ধের বা আক্রমণের, সেগুলোও একটা আতঙ্কের মধ্যে আছে। সেরকমই একটি ঘটনা ঘটেছে। একটি ভ্রান্ত শনাক্তকরণের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ আগে দ্য টাইমস অফ ইসরায়েল যে খবরটা দিয়েছে, রকেট সাইরেন হঠাৎ করে বেজে উঠেছিল এবং সমস্ত সিটিজেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। সামরিক বাহিনী এক বিবৃতিতে এটা বলেছে এটা ছিল একটি ফলস সাইরেন। লেবাননের প্রধানমন্ত্রী হিজবুল্লাহ রকেট হামলা চালিয়ে যাওয়ার কারণে যুদ্ধবিরতিতে পৌঁছবার জন্য ইসরায়েলের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। মানে তারা হিজবুল্লাহকে যুদ্ধ চালিয়ে যেতে বলেছে যাতে ইসরায়েল চাপে পড়ে যুদ্ধবিরতিতে বা সিজফায়ারের আমন্ত্রণে আসে। অন্যদিকে খামেনি বলেছেন ইরান পিছু হটবে না, ইসরায়েল বেশিদিন টিকবে না।